প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে 17-18 দিন হয়ে গেল, এখনো আমাদের ওসমান ভাইয়ের খুনিদেরকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ বলতেছে পুলিশ বলতেছে যে খুনিরা সীমান্ত পাড়ি দিয়েছে ময়মনসিংহ সীমান্ত দিয়ে, তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছে। এই যে যে এখনো আমাদের ভাইয়ের হত্যাকারীদেরকে ধরা হয় নাই, আমাদের ভাইয়ের হত্যাকারীদেরকে এখনো যে গ্রেপ্তার করা হয় নাই। ওদিকে প্রবাসীরা ডাক দিয়েছে যে যতদিন পর্যন্ত আমাদের ভাইয়ের খুনিদেরকে গ্রেপ্তার না করা হবে, যতদিন পর্যন্ত আমাদের ভাইয়ের খুনিদেরকে বিচার না করা হবে, এর পিছনে কারা কারা জড়িত আছে তাদের বিচার না করা হবে, ততদিন পর্যন্ত রেমিটেন্স বন্ধ রাখা। এরকম আন্দোলন দেখতে পেতেছি শুরু হয়ে গেছে। এই যে যে রেমিটেন্স বন্ধ রাখার আন্দোলন যে শুরু হয়েছে, সকল প্রবাসীরা মিলে যদি রেমিটেন্স বন্ধ রাখার আন্দোলন চালিয়ে যায় অথবা যদি কালে বন্ধ করে দেয়, একটিবার চিন্তা ভাবনা করে দেখুন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় যাইতে পারে। আমি পুলিশকে বলতে চাই, আপনারা যে এখনো ওসমান হাদির খুনিকে গ্রেপ্তার করতে পারেন নাই, আমরা তো দেখেছি যে প্রথম আলো ডেইলি স্টার অফিসে মশার কয়েল লেগে আগুন লেগে পুড়ে যায়, আপনারা তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করেন। যারা সেই প্রথম আলো ডেইলি স্টার অফিসে ইট দিয়ে নিক্ষেপ করেছিল আর মশার কয়েলে আগুনে তাদের অফিস পুড়ে যায়, আপনারা তাদেরকে তো 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করেন। আমাদের ভাইয়ের খুনিদেরকে কেন গ্রেপ্তার করতে পারছেন না, এটা পরিষ্কার করে খুলে বলুন। আমরা দেখতেছি যে আসিফ নজরুল, আইন উপদেষ্টা আসিফ নজরুল এই প্রথম আলো অফিসে কয়েলের আগুন লেগে পুড়ে যায়, সেইখানে মাদ্রাসার ছাত্রদেরকে গ্রেপ্তার করতেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে গ্রেপ্তার করতেছে। অথচ যারা আমাদের ভাইয়ের খুনিদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করছে তাদের বিচার কার্যক্রম এখনো শুরু হয় নাই। পুলিশ বলতেছে ভারতে চলে গেছে, ভারতে চলে গেছে যেহেতু, তেলে সরকারের উদ্যোগ নিক, তাকে যেন ভারত থেকে ফিরিয়ে আনা হয়। আমরা তো এরকম কোনো সরকারকে উদ্যোগ নিতে দেখতেছি না যে সেই খুনিতে ভারতকে কোথায় আছে অথবা ভারতের গণে ফিরিয়ে আনা হবে। যদি কালে ভারতের গণে ফিরিয়ে না আনা হয় তাহলে তো দেখা গেছে যে প্রবাসীদের আন্দোলন যুগালে ছড়িয়ে পড়ে, তাহলে এই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। ওদিকে আমাদের ইলিয়াস ভাইয়ের পত্রিকা অফিস নিবন্ধন লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। যেই প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, যেই প্রথম আলো বেগম খালেদা জিয়াকে একজন লুটপাটকারী বানিয়েছে, তারেক রহমানকে একজন দুর্নীতিবাজ বানিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে, সেই প্রথম আলোকেই আজকে দেখতেছি পুলিশ পাহারা দিচ্ছে। সেই প্রথম আলোতে যারা ইটডেল ছুড়েছিল আজকে তাদেরকেই গ্রেপ্তার করতেছে, আমাদের ভাইয়ের খুনিদেরকে গ্রেপ্তার করা হয় নাই। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।